আসসালামু আলাইকুম। আজকে দুপুরে একটি স্ট্যাটাস দিয়েছিলাম, ইমান নিয়ে তো খুব টেনশনে পড়ে গেলাম। অনেকে আমাকে কমেন্ট করতেছে, আপনার ইমান খুব দুর্বল, কেন, কি হয়েছে, কেন টেনশনে পড়েছেন? আচ্ছা ভাই, যদি ইসলামী কোনো দলে আমি ভোট না দেই, যদি ইমান না থাকে, আচ্ছা আমি যদি মনে করেন এখন এনসিপি আছে, এনসিপিতে ভোট দিলাম, অর্থাৎ বিপিনুর গণ অধিকার পরিষদ, তাকে ভোট দিলাম, অথবা বিএমপিকে ভোট দিলাম, তাহলে কি আমি বেঈমান হয়ে যাব বা কাফের হয়ে যাব? এটা যারা জানেন তারা একটু জানাবেন দয়া করে। এটা আমার জানা নাই। ইমান ভাঙ্গার কারণ বা ইমান চলে যাওয়ার যে কারণগুলো আছে সেটার মধ্যে কি এটা পড়ে কিনা এটা আমি জানি না। তো তার জন্য লিখছিলাম, অনেকে না বুঝে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে, অনেকে না বুঝে কমেন্ট করতেছে আপনার ইমান দুর্বল, সেই দুর্বল, এই দুর্বল, সেই দুর্বল। একটু জানি না কমেন্ট করবেন যে উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন এটার মধ্যে কি রহস্য আছে। যদি ইসলামী কোনো দলকে যদি আমি ভোট না দিলে আমার ইমান না থাকে, বা সেটা আমার জানা নাই, এটা কোন হাদিসে কোন ইয়াতে আছে আমার জানা নাই। আমার মনে হইতেছে, এখন বুঝতেছি যে যারা হুজুর, যারা মানে হুজুরপন্থী, যারা হুজুর আমাদের মতো আলেম ওলামা, তারাই জান্নাতে যাবে। আর যারা আপনার পাবলিক আছে, আমার মনে হয় না তারা জান্নাতে যাবে। তো ওই রকমটা মনে হইতেছে, ওই রকমটা আমার মনে মনে একটা ধারণা হইতেছে, তার জন্য বললাম। তো যারা জানেন তারা একটু জানাবেন দয়া করে, কার ইমান দুর্বল, কীভাবে ইমান চলে যায়, বা ইমান যাওয়ার কতগুলো কারণ আছে সেটার মধ্যে পড়ে কিনা।